সবাইকে স্বাগত জানাচ্ছি পঞ্চম শ্রেণীর যে গণিত বইয়ের যে ক্লাসগুলো নেওয়া হচ্ছিল তারই ধারাবাহিকতায় দেখো আমরা পঞ্চম শ্রেণীর আজকে হচ্ছে 4 নম্বর অধ্যায় যার নাম সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশের ক্লাসগুলো নেব এবং এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব। আজকে আমাদের টার্গেট হচ্ছে তোমাদের সাধারণ গণিত বইয়ের দেখো যে পেজ নাম্বার হচ্ছে 62 নাম্বার পেজে 2 নম্বরের যে অঙ্কগুলো আছে ভাইয়া 2 নম্বরে যে 6টা অঙ্ক আছে সাধারণ ভগ্নাংশের যে হিসাব আছে ভাইয়া সেই হিসাবগুলো সলভ করব। তো দেখবা আমাদের সবচেয়ে প্রথমে হচ্ছে আমরা 1 নম্বর অঙ্কটা সলভ করতেছি। এই অঙ্কগুলোতে বলছে হচ্ছে সাধারণ ভগ্নাংশগুলো থেকে দেখো আমাদের প্রশ্নের ভিতরে বলেছে হচ্ছে এই ভগ্নাংশগুলোর হিসাব করো। দেখো হিসাব করতে বলছে, হিসাব করা মানে হচ্ছে যদি যোগ থাকে যোগ করবা, বিয়োগ থাকলে বিয়োগ করবা, ভগ্নাংশের যোগ বিয়োগ রিলেটেড আসলে। তো দেখবা আমরা সবচেয়ে প্রথমে অঙ্কটা করতে হচ্ছে 1 নম্বর অঙ্কটা। এই 1 নম্বর যে অঙ্কটা আছে 1 নম্বর অঙ্কটা করার সময় আমরা সবচেয়ে প্রথমে অঙ্কটা তুলে নেব। তো যে 1 নম্বর অঙ্কটা করবো আমরা তুলে নিচ্ছি হচ্ছে 2/9 প্লাস 12/5 এটা তুললাম, ঠিক আছে। ভগ্নাংশ তোলার পরে এই ভগ্নাংশ দেখো তো মাঝখানে যোগ চিহ্ন আছে না, মানে ভগ্নাংশ যোগ করতে হবে। এই ভগ্নাংশ যোগ করার নিয়ম হচ্ছে তুমি দেখবা এই যে যে ভগ্নাংশ যে পার্ট গুলো আছে এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ, তাহলে এই পুরো অঙ্কের তো দুইটা পার্ট আছে না, দেখবা যে দুইটা পার্টের হর এক কিনা। দেখো এইখানে যে প্রথম ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশের হর হচ্ছে 9, তারপরে ভগ্নাংশের হর হচ্ছে ভাইয়া 5, দুইটার হর তো এক হয় নাই। যদি কোনো সময় ভগ্নাংশের হর এক না হয় তখন তোমার কাজ হচ্ছে ভাইয়া প্রথমে হরগুলো লসাগু করা, হরগুলো লসাগু করে হরগুলোকে এক বানানো। তো চলো আগে আমরা প্রথমে ভগ্নাংশ লসাগু করি হরগুলোর। এইটার হর হচ্ছে 9 আর দেখো এইটার হর হচ্ছে 9 আর এইটার হর হচ্ছে 5। আচ্ছা, একটা ভগ্নাংশের হর হচ্ছে 9 আর একটা ভগ্নাংশের হর হচ্ছে 5, তাহলে আমাদের সবচেয়ে প্রথমে এই 9 তারপরে ভগ্নাংশের 5 এই দুটোকে লিখে নিতে হবে। লেখার পরে তারপরে হচ্ছে তুমি লসাগু করবা। হ্যাঁ, লসাগু করতে যখন তুমি যাবা দেখো 9 এর ভিতর কিন্তু ভাইয়া 3 যায়, 3 দিয়ে ভাঙা যায়, কিন্তু 5 কে কি আর কোনো ছোট সংখ্যা দিয়ে ভাঙা যায় 5 ছাড়া? না। তাহলে এই দুটো সংখ্যার ভিতরে একটা সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা যাচ্ছে না, মানে এই দুটো সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, বুঝছো? এই যেহেতু এই দুটো সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না তখন আমরা এটাকে ভাগ করব 1 দিয়ে। 1 দিয়ে ভাগ করা না করা এই কথা ভাইয়া, 1 দিয়ে ভাগ করা না করা এই কথা। এটা কেমনে করে দেখো, 1 9 এর ভিতর 9 বারই যাবে না, 1 হচ্ছে 5 এর ভিতর 5 বার যাবে। ওকে, তো তাহলে এটা লসাগু হবে হচ্ছে এই যে এই 1 9 আর 5 গুণ করো, 1 দ্বারা গুণ করা না করা একই কথা, এটা বাদ। 5 আর 9 গুণ করলে 5 9 45। তাহলে দেখো তো এই যে ভগ্নাংশটা আছে ভাইয়া এই ভগ্নাংশের হর কিন্তু হয়েছে হচ্ছে দেখো 45, তাই না? এই ভগ্নাংশটা লসাগু হয়েছে 45, লসাগু 45 এর মানে হচ্ছে তোমাকে এই ভগ্নাংশের নিচেও 45 দিতে হবে প্লাস দিয়ে এই ভগ্নাংশের নিচেও 45 দিতে হবে। আচ্ছা, দুই জায়গায় 45 দিলাম, ঠিক আছে। কিন্তু ভাইয়া এইখানে কি 45 ছিল নাকি 9 ছিল? 9 ছিল না, 9 এর পরিবর্তে 45 দিছি। এইটা যখন তুমি এইখানে লসাগুটা দিবা তখন তোমার কাজ হচ্ছে এই 45 কে 9 দিয়ে ভাগ করা, এইখানে যে হর ছিল সেই হর দিয়ে ভাগ করা। 45 কে 9 দিয়ে ভাগ করো, 9 এর ঘর নামটা পড়ো, 5 × 45। তাহলে বিষয়টা হবে হচ্ছে এরকম ভাইয়া যে এই যে 45 এর ভিতরে 9 যাবে হচ্ছে 5 বার, যে 5 বার গেছে না 5 যা উপরে 2 এর সাথে গুণ হবে। দেখো এই 45 ভিতর 9 যাচ্ছে 5 বার, 5টা তুমি উপরে যা গুণ করবা, 5 × 2 হবে হচ্ছে 10। ভাইয়া সেম ভাবে এই 45 এর ভিতরে 5 দিয়ে ভাগ করো, 45 কে 5 দিয়ে ভাগ করলে দেখা হবে 9, 5 × 45 9 হবে। তো এই যে 9টা হয়েছে না 9 যা 12 এর সাথে গুণ হবে, তাহলে দেখো আমরা 12 গুণ 9 করে নিচ্ছি, 12 আর 9 গুণ করলে কত হবে? তো দেখো 9 দুগুণে 18, 18 আর 8 হাতে থাকে 1, 9 একে 9 আর হাতে রাখে হচ্ছে 10। দেখছো তো 12 আর 9 গুণ করলে হবে 108, তাহলে উপরে হবে হচ্ছে 108। এরপরে তো দেখো আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এখন তো পরে কাজ হচ্ছে ভাইয়া দুইটা লসাগু দেখো সমান হয়ে গেছে না, দুইটা হর যখন সমান হয়ে যায় কোনো ভগ্নাংশের যোগ বা বিয়োগ অঙ্কে দুইটা হর যখন সমান হয়ে যায় তখন তুমি দুইটা হরের পরিবর্তে একটা হর দিবা, আর উপরে যা আছে আর নিচে যে এই উপরে যেগুলো আছে সেইগুলো লিখে দেবো, মাঝখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন দেবো, মাঝখানে বিয়োগ থাকলে বিয়োগ দেবো, যোগ থাকলে যোগ দেবো। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া তারপর এখন যোগ করি তো আমরা 128 যোগ করলে পারে হবে হচ্ছে ভাইয়া 118। আচ্ছা 128 যোগ করলে 118 হবে আর নিচে আছে 45, 118/45। এখন ভগ্নাংশ তুমি যদি এরকম করে রাখো তাও তোমার উত্তর হওয়ার কথা ছিল, তো উত্তরটা আমাদের এরকমই হবে। তো দেখো আমরা উত্তরটা এরকম রাখলেও পরে হবে, কিন্তু তুমি যদি এটাকে মিশ্রে আনতে চাও, মিশ্র ভগ্নাংশ আনতে চাও তাহলে মিশ্র ভগ্নাংশ আনতে পারো। তো আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ আনতেছি কারণ আমাদের দেখবা যে ম্যাক্সিমাম যে গাইড বইগুলো আছে প্লাস বইটা আছে সবগুলোতে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তো মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে তাহলে মিশ্র ভগ্নাংশ আনে কিভাবে ভাইয়া? মিশ্র ভগ্নাংশ আনার নিয়ম হচ্ছে উপরে যেটা আছে সেইটাকে ভাগ করবা। উপরে আছে 118, আমরা 118 কে ভাগ করব কত দিয়ে? এই নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে। নিচে আছে 45, আমরা 45 কে 118 দিয়ে ভাগ করব। তো 45 এর দেখো তো 11 ভিতর যায় না, 45 118 ভিতর যাইতে পারে হচ্ছে 2 বার ভাইয়া, 2 বার গেলে পারে
দেখো 5 দুগুণা 10 এর 0, হাতে থাকে 1, 5 4 দুগুণা 8 আর 1 হচ্ছে 9, 45 2 ভাগে হবে 90। তো এই 8 এর থেকে 0 বাদ দিলে 8, আর 1 এর থেকে 9 বিয়োগ করা যায় না, 1 এর থেকে 9 বিয়োগ করা যায় না। 1 কে ধরবা হচ্ছে 11, 11 থেকে 9 বিয়োগ করলে থাকবে হচ্ছে 2, হাতে থাকবে 1, 7 এখানে চলে আসবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0টা দেওয়া লাগবে না। তাহলে দেখো তো এই যে 118 কে 45 দিয়ে ভাগ করলে পারে আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি হচ্ছে 2, পূর্ণ সংখ্যা পেয়েছি 2, আর এইখানে পেয়েছি হচ্ছে 45 দিয়ে ভাগ করছে, সেজন্য যাকে দিয়ে ভাগ করবো তাকে দেবো নিচে, আর ভাগ করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে ভাগশেষ, ভাগশেষ হবে হচ্ছে উপরে। তাহলে দেখো 118 কে 45 দিয়ে ভাগ করলে পাবো 2 পূর্ণ 45 এর 28, তো লিখে নিচ্ছি 2 পূর্ণ 45 এর 28। এইটা হচ্ছে আমাদের এই ভগ্নাংশের উত্তরটা। আশা করি বুঝতে পারছো, তাই না? তো এরপরে হচ্ছে আমরা পরের অঙ্কটা করছি, পরের অঙ্কটা আমরা এখানেই করব। তো দেখো এরপরে 1 নাম্বারটা সলভ করলাম, চলো 2 নাম্বার অঙ্কটা সলভ করি। এই যে 2 নাম্বার যে অঙ্কটা আছে ভাইয়া, এখানে দেওয়া আছে 3 পূর্ণ 3 এর 1, তার সাথে লেখা আছে 2 পূর্ণ 9 এর 4। তো এই দুটোকে যোগ করতে বলছে। ভাইয়া শোনো, যদি কোনো অঙ্কে অপরগিত না থাকে, যদি মিশ্র থাকে, ওই মিশ্রকে আমাদের প্রথমে ভাঙতে হবে, মিশ্র থাকলে মিশ্রকে ভাঙতে হবে। দেখো এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ, কেমনে বুঝলাম? এই যে যদি দেখবা যে পাশে কোনো সংখ্যা থাকে, তার পাশে ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ মানে উপরে কিছু নিচে কিছু, তখন ওই ভগ্নাংশের নাম মিশ্র ভগ্নাংশ। এটা কিন্তু ভাই মিশ্র ভগ্নাংশ, কেমনে বুঝলাম? দেখো তো এই যে নিচে আছে হচ্ছে, দেখো এটা একটা ভগ্নাংশ, তার পাশে 2 আছে, ভগ্নাংশের পাশে যখন তোমার একটা পূর্ণ সংখ্যা থাকবে তখন সেটার নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশগুলো উত্তর করে কিভাবে তোমরা জানো তো? মিশ্র ভগ্নাংশগুলোকে উত্তর করার জন্য আমাদের সবচেয়ে প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপরিচিত বানাতে হবে। এই মিশ্র ভগ্নাংশকে অপরিচিত বানানোর উপায় আছে। মিশ্র ভগ্নাংশকে অপরিচিত বানানোর উপায় হচ্ছে এই নিচে যে সংখ্যা, সাইডের যে সংখ্যা, এই দুটো সংখ্যাকে গুণ করবা। নিচের সংখ্যা আছে 3, সাইডের সংখ্যা আছে 3, 3 আর 3 গুণ করলে 3 3 9, 9 তার সাথে যোগ করবা হচ্ছে উপরের 1, 9 আর 1 যোগ করলে 10। দেখছো প্রথমে এই দুটা গুণ, তারপর উপরেরটা যোগ, 3 3 9, 9 আর 1 10 হয়েছে, আর নিচে যাচ্ছিল তাই। আবার সেম কথা কিন্তু প্লাস, এই 2 আর 9 গুণ করবা, 9 2 18, 18 আর হচ্ছে 4, 18 আর 4 যোগ করলে হবে হচ্ছে 22। দেখছো এই দুটা গুণ, উপরেরটা যোগ, 9 2 18, 18 আর 4 যোগ করলে হচ্ছে 22, আর নিচে আছে হচ্ছে 9। দেখছো আমরা প্রথমে এই মিশ্র ভগ্নাংশটাকে অপরিচিত ভগ্নাংশে রূপান্তর করছি। এরপরে আমাদের কাজ কি ভাইয়া? এরপরে আমাদের কাজ হচ্ছে দেখো এই যে এখন দেখো তো এটার হর দেখো, এটার হর দেখো, দুইটার হর কিন্তু আলাদা, দুইটার হর আলাদা হলে পরে আমাদের লসাগু করতে হবে। তো চলো লসাগু করি, এইটার হর আর এইটার হর লসাগু করবো। 3 আর 9 লসাগু করো ভাইয়া, 3 আর 9 লসাগু করতে গেলে পরে দেখো 3 এর ভিতর 3 যায়, 3 এর ভিতর 3 যাবে একবার, 3 9 এর ভিতর যাবে 3 বার, তাহলে লসাগু হবে হচ্ছে এই দেখো, আর 1 আর 3 এর ভিতর কিন্তু কোনো সংখ্যা যায় না। তো তখন আমাদের কি করতে হবে? 3 1 আর 3 এই সবগুলোকে গুণ করো। তো এখানকার 3, এখানকার গুণ 1, আর এখানকার 3, 3 1 কে 3, 3 এর সাথে আবার 3 গুণ করলে 3 3 9। তাহলে দেখো 1 থাকে দেওয়া লাগে না ভাইয়া, 3 3 9, তো লসাগু হবে 9। লসাগু যত 9 হয়েছে, এখন আমাদের কাজ হচ্ছে এইটুকে নিচে 9 দেওয়া, প্লাস এই লাস্টের টুকে তো 9 আছে, 9 দেবো। ক্লিয়ার? ওই লসাগুটাকে 2 জনের নিচে দেওয়া লাগে। ওকে, তারপরে তোমার কাজ হচ্ছে এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করো। এইখানকার হর হচ্ছে 3, এই 9 কে 3 দিয়ে ভাগ করলে দেখো কত হয়, 3 গুণ কত বড়, 3 1 3, 3 2 6, 3 3 9। তাহলে এই 9 এর ভিতর 3 যাবে 3 বার, ওই 3 যা 10 এর সাথে গুণ হবে, 3 10 30। ব্যাস সেম কথা এখানে, এই 9 এর ভিতর দেখো 9 কবে যায়, 9 আর 9 মিলে গেছে না, মানে 9 9 এর ভিতরে একবার যায়, একবার গেলে পর উপরে 1 গুণ হবে, 22 এর সাথে 1 গুণ করো, 22 1 এ 22। তো তারপরে তোমরা কি করবা? এই দুইটা হরের পরিবর্তে একটা হর দিবে, আর হচ্ছে 22 আর এখানে 30 যোগ করবে, 30 যোগ হচ্ছে এই চিহ্নটা, তারপরে হচ্ছে 22। ওকে, 30 আর 22 যোগ করলে হবে হচ্ছে ভাইয়া দেখো, 30 আর 22 যোগ করলে হবে হচ্ছে 52, আর থাকবে হচ্ছে 9। এটাকে তুমি মিশ্রতে দেখো, এটা তো আমাদের অপরিচিত আছে, এটা তুমি মিশ্র বানাইতে পারো। মিশ্র বানানোর উপায় হচ্ছে ভাইয়া সেম কথা, 52 কে ভাগ করে দাও 9 দিয়ে, দেখো 9 যাবে 5 বার, 5 নং হবে না হচ্ছে 45, এই 52 থেকে 45 বাদ দিলে থাকবে না 7। তাহলে দেখো এখানে উত্তর হবে না হচ্ছে 5 পূর্ণ 5 পূর্ণ, এখানে হচ্ছে 7 রয়েছে, আর এখানে 9, তাই না? যাকে দিয়ে ভাগ করছি সে হচ্ছে পরে, ভাগ করার পরে যেটা দিয়েছে ভাগ করে সে থাকবে হচ্ছে উপরে। বুঝছো? 5 পূর্ণ 9 এর 7, এটা হচ্ছে এই অঙ্কের উত্তর। আচ্ছা আচ্ছা, তো দেখো এখন হচ্ছে আমরা 3 নাম্বার অঙ্কটা সলভ করবো। এখন অঙ্কগুলো আমরা দ্রুত করবো একটু। তো দেখো 3 নাম্বার যে অঙ্কটা আছে, এখানে বলা আছে হচ্ছে 9 এর 2, তার সাথে মাইনাস হচ্ছে ভাইয়া উপরে 12, নিচে হচ্ছে 5, 5 এর 12। ওকে, এই দুটাকে আমাদের মানে বিয়োগ করতে হবে। দেখো এখানে কিন্তু বিয়োগ অঙ্ক আছে, যোগ অঙ্ক সামনে করে, বিয়োগ অঙ্ক সামনে করে, একেবারে এক নিয়মে। সবচেয়ে প্রথমে হচ্ছে দেখবা হরগুলো এক কিনা, এইখানকার 9 আর এখানকার 5, দুইটা তো কোনোভাবে এক না, তাহলে লসাগু করতে হবে। 5 আর 9 লসাগু করো, এখানে 9 এখানে 5, 9 আর 5 এর ভিতরে দুইজন, এই 9 আর 5 কে দুইজনকে ভাগ করা যায় এমন কোনো সংখ্যা নাই, মানে এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে 9 আর 5 দুইজনকে ভাগ করা যায়। তো যার কারণে এটাকে ভাগ করবো হচ্ছে 1 দিয়ে,
এক 9 ভিতর 9 বাড়ি যাবে, এক 5 এর ভিতর হচ্ছে 5 বার যাবে, এই 5 আমরা গুণ করলে 5 নং 45, লসাগু হবে হচ্ছে 45। লসাগু 45 মানে নিচে 45 লিখতে হবে, এই মাইনাস চিহ্নটা দিয়ে এই 5 এর পরিবর্তে 45 লিখতে হবে। দেখো এই 9 এর পরিবর্তে 45 লিখেছি, এর মানে হচ্ছে তোমাকে তোমাকে কি করতে হবে, এই 45 কে 9 দিয়ে ভাগ করো। 45 কে 9 দিয়ে ভাগ করলে পরে 5 নং 45, 45 গুণ 9 যাবে 5 বার, 5 যা 2 এর সাথে গুণ হবে, 5 2 গুণা 10, 45 এর ভিতর 5 যাবে হচ্ছে 9 বার, 9 যাওয়ার সাথে গুণ হবে, 9 আর 12 গুণ করলে পরে হবে না হচ্ছে 108। বুঝছো? আমি এটা মনে মনে গুণ করে নিছি, একটু তাকে ওইখানে। এরপরে তোমার কাজ হচ্ছে দুইটা 45 এর পরিবর্তে একটা 45 দেওয়া, মানে দুইটা লসাগুর পরিবর্তে একটা লসাগু দেওয়া। তারপরে কাজ হচ্ছে উপরে 10 মাইনাস হচ্ছে 108। দেখছো এখানে মাইনাস চিহ্ন আছে, কিন্তু এখন তুমি 10 এর থেকে 148 বাদ দিবা, 108 বাদ দিবা, 10 এর থেকে 108 বাদ দিলে হবে না হচ্ছে মাইনাস 98। বুঝছো? কারণ দেখো এই যে মাইনাস সংখ্যাটা বড়, মাইনাসটা বেশি না, সেজন্য মাইনাসের জন্য মাইনাস দিচ্ছি। 108 থেকে 10 বাদ দাও, থাকবে না হচ্ছে কত, 98। 108 থেকে 10 বাদ দিলে থাকবে না 98, তো রেখে দিলাম, তাহলে মাইনাস 98 আর নিচে আছে হচ্ছে 45। হ্যাঁ, এটাকে তুমি যদি মিশ্রতে আনতে চাও, মিশ্রতে নিয়ে আসলে অঙ্কটা করতে পারো, তবে মিশ্রতে না আনলেও হচ্ছে, আমরা বইতেও এইগুলো গাইড বইতে মিশ্রতে করে নাই, এরকম রেখে দিয়েছে। তাহলে আমাদের এটা হচ্ছে ভাইয়া 3 নম্বর অঙ্কের উত্তরটা। ভাইয়া চলো এখন 4 নম্বর অঙ্কটা সলভ করি। 4 নম্বর অঙ্কের ভিতর কি বলছে, 3 পূর্ণ 6 এর 1 মাইনাস 2 পূর্ণ 10 এর 1। চলো অঙ্কটা আছে মিশ্রতে, মিশ্র থাকলে প্রথমে অপরিচিত নিয়ে আসা লাগে, তারপরে লসাগু করা লাগে, তারপরে সলভ করতে হয়। তো দেখো প্রথমে অপরিচিত নিয়ে আসি, 3 আর 6 গুণ করলে 3 6 18, 18 একে যোগ করলে হচ্ছে 19, উপরে হবে 19, নিচে থাকবে 6 মাইনাস এই 10 দুগুণা 20, 20 আর একে এই দুটা গুণ করে উপরটা যোগ করতে হয়, 10 দুগুণা 20, 20 আর একে 21, নিচে আছে হচ্ছে 10। তো দেখো এখন হচ্ছে এই দুইটা হর মিলাবা, হরগুলো মিলে নাই, তাহলে লসাগু করতে হবে। তো চলো লসাগু করে, এখানে 6 আর 10 এর লসাগু হচ্ছে ভাইয়া দেখো দুইটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, দুইটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, যার কারণে প্রথমে 2 দিয়ে ভাগ করব। 2 6 এর ভিতর যাবে 3 বার, 2 10 এর ভিতর যাবে হচ্ছে 5 বার। তারপর দেখো 3 আর 5 এর 5 কে ভাগ করা যায় এমন কোন সংখ্যা নাই, তো যার কারণে আমাদের এই সবগুলোকে গুণ করতে হবে। এইখানকার 2, এইখানকার 3 আর এইখানকার 5 সবগুলোকে গুণ করে লসাগু পাওয়া যাবে। 3 5 6 5 6 30, লসাগু হচ্ছে 30। তাহলে আমাদের এখানে 6 এর পরিবর্তে 30 মাইনাস এইখানকার 10 এর পরিবর্তে 30, 30 এর ভিতর 6 যাবে 5 বার, 5 যাওয়ার সাথে গুণ হবে। দেখো 30 এর ভিতর 6 যাবে কিন্তু 5 বার, মানে এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে, উত্তর হবে 5, 5 যাওয়ার সাথে গুণ হবে। 5 নং 45 এর জন্য 5 নামে হাতে থাকবে 4, 5 1 5 আর হাতের 4 হচ্ছে 6 7 8 9। ওকে, আর নিচে আছে কিন্তু 30, মাইনাস থেকে মাইনাস, 30 এর ভিতর 10 যাবে 3 বার, 3 এর সাথে গুণ হবে, 3 1 3, 3 গুণা 6 আর নিচে আছে হচ্ছে 30। আচ্ছা ভাইয়া 2 30 এর পরিবর্তে একটা 30 দাও, এইটা মাইনাস এইটা, এইখানকার 95 মাইনাস এইখানকার 63, 95 থেকে 63 বাদ দাও ভাইয়া, 95 থেকে দেখো 5 এর থেকে 3 বিয়োগ করলে 2 আর 9 এর থেকে 6 বিয়োগ করলে থাকবে 3 আর উপরে থাকবে না হচ্ছে 30। তাহলে দেখো 32/30 আছে, 32/30 আছে যে অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে আমাদের ভাইয়া দেখো আমরা উত্তরটা হচ্ছে একটু মিলাই নিচ্ছি, এটা হচ্ছে ভাইয়া 32/30 রেখে দাও। হ্যাঁ উত্তর হচ্ছে 32 বাই, এটা হচ্ছে আমরা কত নম্বর অঙ্কটা করেছিলাম, মনে হয় 4 নম্বর অঙ্কটা। তো দেখো এটা কারারি করা যায়, এখনো কারারি করা যায়, কিভাবে বুঝলাম কারারি করা যায় ভাইয়া, দেখো এটা একটা জোড় সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা, এই 32 কে 2 দিয়ে ভাগ করলে প্রায় পেয়ে যাবেন হচ্ছে 16, 16 দুগুণা 32, 15 কে 30 কে 2 দিয়ে ভাগ করলে প্রায় পেয়ে যাবেন 15। তাহলে দেখো উপরে থাকবে 16, নিচে থাকবে হচ্ছে 15, অঙ্কটা এরকম করে রাখতে পারো, আবার এটাকে মিশ্রে আনতে পারো। ওকে, যদি মিশ্রে আনতে চাও তাহলে মিশ্রে তোমরা নিজেরা আনিয়ে নিও। এখন হচ্ছে পরবর্তী অঙ্কগুলো আমরা করাবো। তো এই পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো হচ্ছে, তো দেখো আমরা এই সাইডে করে দিচ্ছি, আমরা হালকা একটু একটু মুছে নিচ্ছি। এইখানে দেখো আমরা হচ্ছে এখন এই 5 নম্বর অঙ্কটা সলভ করবো। তো 5 নম্বর যে অঙ্কটা আছে এটার ভিতর বলছে হচ্ছে 3/4, তার সাথে যোগ হচ্ছে 7/8। দেখো এখানে কিন্তু 3টা সংখ্যা দিছে, মাইনাস হচ্ছে তার সাথে আবার বিয়োগ দিছে, এখানে হচ্ছে 11/2, এখানে যোগ আর বিয়োগ একসাথে মিক্সচার করে দিয়েছে অঙ্কটা। তো দেখো কেমনে করবা, ওটা করার জন্য সবচেয়ে প্রথম কাজ লসাগু করে নাও হরগুলোর, এখানকার 4, এখানকার 8, এখানকার 12, লসাগু করতে গেলে দেখো সবগুলোর ভিতরে 2 যায়, 2 কমন আছে। তো চলো 2 যেহেতু কমন আছে 2 দিয়ে ভাগ করে দেই, এই 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 8 কে 2 দিয়ে ভাগ করলে পারে 4 আর 12 কে 2 দিয়ে ভাগ করলে 6। দেখো যে সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যার ভিতরে আবার 2 যায়, তাহলে লসাগু করার জন্য আবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভিতরে একবার, 2 4 এর ভিতরে 2 বার, 2 6 এর ভিতরে যাবে 3 বার। তারপরে দেখো এখানে 1 2 3 আছে, 1 2 3 এর ভিতরে 3 কে ভাগ করা যায় এমন কোনো সংখ্যা নাই, যেহেতু আর কোনো সংখ্যা নাই যার কারণে আমাদের 2, এইখানকার 2, এইখানকার 2 আর এইখানকার 3, এই এক বাদে 1 নেওয়া লাগে না ভাই, 1 নিলেও হয় না নিলেও হয়, সবগুলো নিয়ে গুণ করলে পরে লসাগু পাওয়া যাবে। 2 2 গুণে 4, 4 2 গুণে 8, 3 8 24, তার লসাগু হচ্ছে ভাইয়া 24।
ওকে, লসাগু যেহেতু 24 হয়েছে, এর ফলে আমাদের এইখানে লিখতে হবে 24 প্লাস এখানে লিখতে হবে 24, তারপরে মাইনাস এইখানে লিখতে হবে হচ্ছে 24, 24 কে 3 জায়গায় লিখলাম, ঠিক আছে। তারপরে দেখো তো এই 24 এর মধ্যে এইখানকার 4 যায় কয়বার? 6 বার। 4 7 24, 6 বার। এই 6 যা 3 এর সাথে গুণ হচ্ছে 3 6 18, বুঝছো? এই 24 কে 8 দিয়ে ভাগ করো, 24 এর ভিতর 8 যাবে কয়বার? 3 বার। 3 যা 4 সাথে গুণ হবে 3 7 21, মাইনাস এই 24 এর ভিতর 12 যাবে কয়বার? 2 বার। 2 যা 11 সাথে গুণ হবে 11 2 22। তারপরে তোমার কাজ হচ্ছে সবগুলো 24 এর পরিবর্তে একটা 24, এইটা যোগ এইটা বিয়োগ এইটা, মানে 18 যোগ 21 বিয়োগ 22, দেখছো? জাস্ট মাঝখানে চিহ্নগুলো রেখেছি, উপরে সংখ্যাগুলো রেখেছি। এখন যোগগুলো আগে যোগ করবা, পরে বিয়োগটা। সবগুলো যোগ করে নিয়ে আগে দেখো তো 18 আর 21 যোগ করে নিবা প্রথমে, তারপরে বিয়োগ করবা। 18 আর 21 যোগ করলে পারে হবে হচ্ছে ভাইয়া 38 39 হবে, 39, আর এইখানে হবে না হচ্ছে মাইনাস হবে না 22, নিচে থাকবে না হচ্ছে 24। এখন তোমরা দেখো তো 39 থেকে 22 বাদ দিবা, প্রথমে আগে যোগ করে নেছো, তারপর এখন হচ্ছে বিয়োগ করবা। এই যোগফল থেকে 39 থেকে 22 যদি বাদ দাও, তাহলে পরে থাকবে হচ্ছে ভাইয়া, এখানে থাকবে হচ্ছে 7, আর এখানে থাকবে 1 17, আর নিচে থাকবে হচ্ছে 24, 17/24, এটা আমাদের অঙ্কের অ্যান্সার। ভাইয়া এখন হচ্ছে আমরা 6 নম্বর অঙ্কটা সলভ করব। ওকে, আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা ভাইয়া তোমাদের 6 নম্বর অঙ্কটা করাচ্ছি, যেটা কিনা এই 2 নম্বরের সবচেয়ে ঝামেলাপূর্ণ অঙ্ক এবং সবথেকে বড় অঙ্ক, এবং এই অঙ্কটা দেখে অনেকেই ভয় পাও। তো চলো আমরা এই অঙ্কটাকে অনেক ইজি ভাবে এবং সব থেকে সহজভাবে সলভ করি। তো অঙ্কটা যখন করবো আমরা, আমাদের প্রথমে তুলে নিচ্ছি। প্রথমে দেখো 1 পূর্ণ 3 এর 1, তার সাথে যোগ আছে 3 পূর্ণ 4 এর 1, তারপরে দেওয়া আছে হচ্ছে মাইনাস 2 পূর্ণ 6 এর 5, তারপরে লেখা আছে মাইনাস 4 পূর্ণ মানে সরি 4 এর 3। ওকে, তো চলো আমরা এখন হচ্ছে প্রথমে মিশ্র আছে, মিশ্রগুলোকে ভাঙি। মিশ্রগুলোকে কেমনে ভাঙে? মিশ্রগুলোকে ভাঙার নিয়ম হচ্ছে ভাইয়া, তো দেখো এইখানে দেখো তো মিশ্রগুলো ভাঙার নিয়ম হচ্ছে 3 আর 1 গুণ করো, উপরের সাথে যোগ করো। 3 3 আর 1 যোগ করলে 4, 4/3 প্লাস 3 4 12 13, 12 13, নিচে আছে 4, মাইনাস 6 2 12, 12টা যোগ করলে 17, 17, নিচে আছে 6, মাইনাস উপরে 3, নিচে কত? 4। আচ্ছা চলো এখন আমরা একটা সিম্পল কাজ করি, নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো লসাগু করি। নিচে লসাগু করব। আচ্ছা লসাগু করতেছি, তার আগে আমরা দেখো এখানে কয়েকটা জায়গায় আমরা কারেকশন করেছি একটু। আচ্ছা, তো দেখবা আমরা লসাগু করব হচ্ছে এইখানকার 4, এখানকার 6, আর এখানকার 4, আর এখানকার 3 কে। তো আমরা লসাগুটা সাইডে করছি ভাইয়া এখানে। তো দেখো 3 তুললাম, 4 তুললাম, 6 তুললাম, 4 তুললাম। সবগুলোর ভিতরে দেখো যে কোনো দুজনের ভিতরে কোনো সংখ্যা গেলে পারে সেটা দিয়ে ভাগ করে দিবা। দেখো এখানে 4 আছে, 6 আছে, 4 আছে, সবার ভিতরে 2 যায়, তো প্রথমে 2 দিয়ে ভাগ করি। 3 এর ভিতর যাবে না, 4 এর ভিতর 2 বার যাবে, 2 2, 6 এর ভিতর যাবে 3 বার, 4 এর ভিতর যাবে 2 বার। দেখো এখনো কিন্তু 2 যাচ্ছে দুইজনের ভিতরে, তো চলো আবার 2 দিয়ে ভাগ করি। 2 3 এর ভিতর যাবে না, 2 2 এর ভিতর একবার যাবে, 2 3 এর ভিতর যাবে না, 3 থাকবে, 2 2 এর ভিতর যাবে একবার। এখন দেখো 3 কিন্তু যায় দুইজনের ভিতরে, 3 3 এর ভিতরে একবার, 3 1 এর ভিতরে একবার, 3 3 এখানে তো যায় না, 3 3 এর ভিতরে একবার যাবে, এখানে অ্যাকচুয়ালি একই থাকবে। এখন তার লসাগু হচ্ছে এই সবগুলা 2 গুণ 2 গুণ 3, 2 গুণে 4, 3 4 12 লসাগু। তো লসাগু এখানে 12 একবার, এইখানে একবার, এইখানে একবার, এইখানে একবার, বুঝছো? এইখানে মাইনাস চিহ্ন মাইনাস, এখানে মাইনাস চিহ্ন মাইনাস, এইখানে প্লাস চিহ্ন প্লাস। ওকে, তো চলো এখন এই 12 কে 3 দিয়ে ভাগ করো। 12 কে 3 দিয়ে ভাগ করলে 4 হবে, 4 যা উপরে 4 এর সাথে গুণ হবে, 4 4 16। 12 এর ভিতর 4 যাবে কয়বার? 3 বার, 3 যা 4 সাথে গুণ 3 13 39। 12 এর ভিতর 6 যাবে 2 বার, 2 যা 7 17 সাথে গুণ হবে, 17 2 34। 12 এর ভিতর 4 যাবে 3 বার, 3 যা 3 সাথে গুণ হবে, 3 3 9। সবগুলো 12 এর পরিবর্তে একটা 12, উপরে 16 প্লাস 39 মাইনাস 34 মাইনাস 9, যা আসলো তাই। ওকে, আগে যোগগুলো করে নেওয়া, পরে যা বিয়োগটা করবা। তো চলো হ্যাঁ আগে যোগটা করি। 39 আর 16 যোগ করবা। 39 আর 16 যোগ করলে হবে হচ্ছে দেখো এখানে 39 আর 16 যোগ করলে হবে হচ্ছে 55, আর এইখানকার মাইনাস আছে 34, মাইনাস আছে 9, নিচে আছে 12। তো 55 থেকে আগে 34 বাদ দাও, 55 থেকে 34 বাদ দিলে থাকবে হচ্ছে 1 আর হচ্ছে 2 21, আর এখানে থাকবে হচ্ছে বিয়োগ থাকবে হচ্ছে 9। দেখছো আগে এটা কাজ করছি, তারপর আছে 9। আচ্ছা আমাদের এখানে হয়তো ভুল গেছে। আচ্ছা, তো আচ্ছা আমরা দেখি পরে, আগে দেখি আগে এটা করছি। তো এইখানে যেটা আছে, তো এই বস্ত্রটা, আচ্ছা ভাইয়া দেখো এখন 39 থেকে এখানে তো আমরা এই কাজটা করলাম, আর নিচে আসছে হচ্ছে 12। তো 21 থেকে যদি 9 বিয়োগ করো,
21 থেকে 9 বিয়োগ করলে পারে হবে হচ্ছে ভাই আমাদের হচ্ছে 21 থেকে যদি 9 বিয়োগ করো তাহলে হবে হচ্ছে 12, আর নিচে থাকবে হচ্ছে 12। তোমরা জানো 12 কে 12 দ্বারা ভাগ করলে পরে উপরে এই দাগ মারা তো ভাগ, 12 কে 12 দ্বারা ভাগ করলে 1 হয়, অথবা তোমরা পড়ছো ভাইয়া যে যেই ভগ্নাংশের হর আর লব সমান হয় সেই ভগ্নাংশের নাম হচ্ছে একের সমান ভগ্নাংশ। এর মানে হচ্ছে 12 যেহেতু উপর উপরে মিলে গেছে, এটুকের মান হচ্ছে 1। এইটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো ভাইয়া। আমরা আমাদের প্রথম পার্টে এই স্থানকার যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করেছি। এরপরের পার্টে হচ্ছে আমাদের কাজ হচ্ছে বাদ বাকি যে অঙ্কগুলো আছে, এই যে পেজ নাম্বার হচ্ছে 62 নাম্বার পেজে যে লিখিত অঙ্কগুলো আছে সেই লিখিত অঙ্কগুলো সলভ করবো। আজকের মতো ধন্যবাদ।